নেবে না গোপীনাথ দয়াময়। শোনো, আমি তোমায় দিন অভিশাপ, তুমি আর জন্মে হবে শকুন পাখি, আর যাকে তুমি মারলে মেয়েটাকে ওই হবে তোমার স্ত্রী। ওই ছাড়া তুমি বাঁচবে না, বাঁচবে না। নাম হবে তোমার চন্দ্রকেতু, চন্দ্রকেতু। আর তোমার স্ত্রীর নাম হবে চন্দ্রাবতী। চন্দ্রাবতী। শুধু চন্দ্রা নয়, সতী চন্দ্রা, সতী চন্দ্রা। শোনো ব্যাস, তোমার মধ্যে হিংসায় আছে, ক্রোধে আছে, কিন্তু যা তোমার ওই পাখিটার মধ্যে নাই। দেখো দেখো, পাখিটা কেঁদে কেঁদে বলছে, যদি আরেকবার আমি মুক্তি পেতাম, মুক্তি পেতাম, এই হাত দিয়ে আমি প্রতি সেবা করতাম। প্রতি সেবা করতাম। পাখিটা কেঁদে কেঁদে ব্যাধকে বলছে, আমি যদি তোমার স্ত্রী হতাম, স্ত্রী হতাম, পারতে আমায় তোমার ধারালো এই তীর দিয়ে আমায় মারতে। মারতে। নারীর কাছে স্বামী আত্মা, স্বামী প্রাণে, স্বামীতে জীবন। স্বামী বিনা নারী লোকের বিধাই জনক। তাই বলি ওগো, আমার এ জনম বৃথা হয়ে যায়, আর যদি জনম পেতাম আমি তোমার সেবা করিতাম। সেবা করিতাম। শঙ্খ নিপর পতে রাজা চন্দ্রকেতু হলো, চন্দ্রায়ন স্বয়ম্বর সভায় সেই যে এসেছিল। আরে চন্দ্রায়ন স্বয়ংবর সভা সেই যে এসেছিল। ওরে শত শত রাজার দুলাল স্বয়ম্বতে এলো, চন্দ্রাবতী চন্দ্রকেতুরে মালা দিয়েছিল। ও গো চন্দ্রাবতী চন্দ্রকেতুরে মালা দিয়েছিল। এটা একটা দিক, আর একটা দিক আছে কি জানেন তো? এই চন্দ্রাবতীর দুটো দিক আছে। চন্দ্রকেতু রাজা বিবাহ করেছিল চন্দ্রাবতী, কিন্তু এখানে ওই চন্দ্রায়ণী রাজার দুটি কন্যা ছিল, একটার নাম হচ্ছে নয়নতারা আর একটির নাম হচ্ছে চন্দ্রাবতী। তাকে যখন চন্দ্রাবতী আর নয়নতারার জন্ম হয়, চন্দ্রাবতী বড়, নয়নতারা ছোট। আর যখন চন্দ্রাবতীর জন্ম হওয়ার পরে নয়নতারা হলো, আর নয়নতারাকে জন্ম দিয়ে তার মা হারিয়ে গিয়েছিল। হারিয়ে যাওয়া মানে মরে গেছে। 5 বছরের চন্দ্রাবতী নয়নতারাকে কোলে নিয়েছে। বাবা, মা কেন আর কথা বলছে না গো? দেখো ভাবগুলো কেমন। রাজা কাঁদছে, মারে তোর মা আর কোনোদিন কথা বলবে না, যে চলে যায় সে কি আর ফিরে আসে রে? আত্মীয় স্বজন সকলে মিলে শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য সমাপন করল। রাজা নীরবে শুধু কাঁদতেই আছে। আমি তোমাকে কত ভালোবাসতাম, আর তুমি যাওয়ার বেলায় এই স্মৃতিগুলো রেখে গেলে। বাবা বাবা, তবে কেন তুমি আমাকে নিয়ে গেলে না?
আমাকে কেন তুমি ফেলে গেলে গো? তুমি জানো না, আমি যদি হৃদয়টাকে ফালা ফালা করতে পারতাম, আমি তোমাকে দেখিয়ে দিতাম আমি তোমায় কতখানি ভালোবাসি। কিন্তু তুমি যে আমায় কতখানি ভালোবাসো আজ আমি পরখ করে দেখলাম। আমার বলার কিচ্ছু ছিল না গো, আমি চেয়ে চেয়ে দেখলাম শুধু তুমি চলে গেলে। আর যাওয়ার বেলায় শুধু রেখে গেছো স্মৃতি আর প্রীতি। যা তুমি দিয়েছিলে সব নিয়ে নিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাওয়ার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলা কিছু ছিল না। দুহাতে তোমায় গো এত কিছু ধরে গেল, ধরলো না যে সেই স্মৃতিটা রয়ে গেছে আর, রয়ে গেছে আর প্রথম দেখার সেই প্রীতিটা। আমি তোমাকে এত ভালোবাসি গো, তুমি যে আমাকে ছেড়ে চলে যাবে আমি বুঝতে পারি। আমি তোমাকে ধরে রাখছি না, কিন্তু তুমি যে কখনো বাঁধন ছেড়ে চলে গেছো আমি বুঝতে পারিনি। দুহাতে তোমায়, এই গানের হচ্ছে অন্তরা। আহা, প্রত্যেকটি গানের অন্তরাগুলো খুব ভালো করে রাখে, কি যত্ন দেখো। দুহাতে তোমায় গো এত কিছু ধরে গেল, ধরলো না যে সেই স্মৃতিটা রয়ে গেছে আর, বারে বাহ, রয়ে গেছে আর প্রথম দেখার সেই প্রীতিটা। জানি না কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। সে ঝড়ে থামার পরে পৃথিবী আধার হলো, তবু তুমি দীপ গেছো জেলে, তুমি চলে গেলে। আমার বলা কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছুই ছিল না, আমার বলার
হরিনাম কৃষ্ণ নামের আধারেতে দুটি কন্যাকে নিয়ে বাড়ি আসছে আর কাঁদছে গো। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই আমি বলে দিয়েছি। যা রে উড়ে যা, যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে উড়ে যা, যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে উড়ে যা, যারে উড়ে যা। যারে জানিল গগনে যাই, যারে জানিল আকাশে যাই। সোনার পাখি, সোনার পাখি লোকার কাছাই ধরে কি রাখা যায়। যারে উড়ে যা, যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যা যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। মা চন্দ্রাবতী, তুই কাঁদিস না মা, তোর মা আর কোনোদিন আসবে না। বাবা, মাকে কেন আগুনে জ্বালিয়ে দিল? তোকে বলবো মা, তুই বাড়ি চল। আহা, এক কোলে চন্দ্রাবতী, এক কোলে নয়নতারা। রাজার বিয়ে করলেন না, আর সংসার করলেন না, দুটি মেয়ের মুখের দিকে তাকিয়ে পড়ে থাকলো বাকিটা জীবন। আহা, কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবে রে উড়ে। যারে জানিল গগনে যাই, যারে জানিল আকাশে যাই। সোনার পাখি, সোনার পাখি লোকার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে উড়ে যা, যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যা যা, যারে যারে উড়ে যা, যা যা, যারে যারে উড়ে, যারে যারে উড়ে, যারে যারে উড়ে যা। বাড়ি আসলো, দুটি কন্যাকে নিয়ে বাড়ি আসলো রাজা। আহা, আর রাজা শুধু বাড়িতে একটা গাভী ছিল, সেই গাভীর বাছুর হয়েছিল। গাভীর দুগ্ধ দিয়ে নয়নতারার প্রাণ বাঁচিয়েছিল বাবা। দেখতে দেখতে একদিন চন্দ্রাবতী যখন বয়স হয়ে গেল, তখন নয়নতারার বয়স হয়ে গেছে 12 বছর। তাহলে 5 বছরের বড়, 17 বছরের যুবতী কন্যা। আর নয়নতারাকে, চন্দ্রাবতীকে ওই গ্রামের প্রতিটি মেয়ে ভালোবাসে। আর চন্দ্রাবতী এত সুন্দর গান জানতো। বলো কি লীলা আছে, কি লীলা হচ্ছে মা? বন্ধ, কি লীলা হচ্ছে মা? কতদূর চন্দ্রাবতী গেল? গালি দেবো
মানুষ হচ্ছে চেতনার জীব। মানুষ কোনো কাজ পারে না এমনটা না, সবটা করতে পারে, কিন্তু ইচ্ছাকৃত করে করে না। রাখবি না, অভিশাপ দিলে আমাকে এক্ষুনি দে, তার জন্য দুঃখ নেই। তবে আমার মৃত্যু হলে কিন্তু তোকে পুত্র শোকে ভোগ নিতে হবে, কারণ আমি তো তোর ছেলে। ছেলে মরে জেলে গেলে যদি মা ভালো থাকে, আমি সাদরে মৃত্যু গ্রহণ করতে পারি। মা, মনময় নারী, ওরে মোর মনের ময়না, কতদিন থাকিবি পাখি খাঁচার ভিতরে। মনময়না মনময়না রে, মনময়না কতদিন আর থাকবি পাখি খাঁচার ভিতরে। তোরে ডাকলে পারি সোনার থালাই, ক্ষীরি সরদরি, ওরে ময়না কতদিন আর থাকবি রে ঘরে। ওরে ময়না কতদিন থাকবি যে ঘরে, থাকবি রে ঘরে। কতদিন থাকিবি রে ঘরে। সাধ করে যে পুষি ময়না কথা শুনে না, আদর করে ডাকলে তারে আর আমার কাছে আসে না। আর আদর করে ডাকলে তার আমার কাছে আসে না। নিজের ইচ্ছায় আসে যায়, আমায় ভালোবাসা ভুলে না। মনের ময়না কতদিন থাকবি রে ঘরে। ওরে মনরে ওরে মন পাখি রে, মন ময়না কতদিন থাকিবি রে সুখে।
ময়না রে, তোকে যদি আমি ক্ষীরসর নবনী দিয়ে ডাকি, পাখি যেদিন যাবে উড়ে খাঁচারে ছাড়িয়া, ক্ষীরননি দিয়ে ডাকলে পাখি আর আসবে না ফিরিয়া। কি গো, খাঁচা থেকে যখন পাখিটা উড়ে যাবে, ক্ষীরসর নবনী দিয়ে ডাকলে পাখি আসবে মা? ওই ময়না না, ও ময়না তবু আসবে, কিন্তু এই যে দেহ পিঞ্জরে যে ময়নাটা আছে, এ আর আসবে না। কেন আসবে না জানো? কারণ এ ময়না তোমার সঙ্গে চলে ফিরে ঠিক, কিন্তু ময়না কারোর প্রেমে বাধা থাকে না। আহা, সাধ করিয়া সাধের ঘর বানালি যত্ন করে, যেদিন ময়না যাবে উড়ে তোর সাধের ঘরের রবে পড়ে। কি গো, ময়নার জন্য এত কিছু। ময়না যদি পালিয়ে যায়, এ সাধের ঘর রবে পড়ে। যোগ সিদ্ধান্তে বুদ্ধ পুরুষ বলছে কেন, তাহলে কি ঘরটা শুধু ময়না আর কারণ না? ভব পাগলা কয় শোনো, ভক্তি করি কয়, শোনার ইচ্ছা হলে ভক্ত মহোদয় শোনো দয়াময়। 8টা কুঠুরি 9 দরজা আছে রে সদা জানি, সকলের ভেতরে যায় পাখির নাম প্রভু চিন্তামণি। যাওয়ায় আসা করে পাখি কারোর বাধা মানে না, আমার খাই আমার পরে পাখি আমার কথা শুনে। যে কথা শুনি না পাখি, যে কথা শুনি না পাখি, আমার কথা শুনি না। আমার খাই আমার পরে কিন্তু আমার কথা শুনে না। ধন্য পাখি। হ্যাঁ, এই পাখি ময়না, ছেলে মেয়ে সব নিয়ে সংসার করলাম, শুধু একটা পাখি উড়ে গেলে এই সংসারটা কি করে বেকার হবে? কি গো, ছেলে মেয়ে তো আছে, ছেলে কারা মেয়ে কারা? ছেলে হলো 2টি চরণ, শক্ত করে ধরেই আছে আমার এই খাঁচাটাকে। মেয়ে হলো 2টি হাত, আর স্ত্রী হলো পেট। শুধু দাও, শুধু দাও। কি গো, যত দেবে না বলে না, না বলে। কি গো, না বলে? স্ত্রী বলে দাও, এই খেয়েছি এই নাই। এখন ভালো করে চেয়ার করে দিয়েছে ল্যাট্রিন করার জন্য, আর বাঁশবাগানে যেতে হয় না। কি আরামে মানুষ বসে আছে, কখন ল্যাট্রিন করতে গিয়ে মানুষের ঘুম ধরে গেছে। সব তো আরাম, যত আরামে যাবি তত ব্যারাম পৌঁছাবে। আর বিরাম করতে করতে কখন যে আসল বিরাম হয়ে যাবে আর ভব সংসারে খবর করা যায় না। मीराबाई और सूरदास ने बड़ी कथा बात कहे, किसी को लिए किसको आए सुनो दयामय। দুজনের মিলেছে ভালো, পুরো যেন ইঁদুর চোর বসছে। হ্যাঁ গো, এটা ইঁদুর চোর, এটা কাঠবিড়ালি চোর। এই না না, ও আমার কৃষ্ণ কালো সোনা। আর দেখো ঠিক ঠিক শ্যামের মতো রং, দেখো
আর ওপাশে রায় কিশোরী, বাবা ঠোঁট পালিশ মেখে। রাই, গরবিনী রাই, তুমি গরবিনী রাই, তোমার মানের চাবি আছে কানাইয়ের কাছে। মান ভালো, অধিক মান ভালো না। আপনারাও বাড়িতে মান করতে পারেন বাবার সঙ্গে, অধিক মান করবেন না। তখন কৃষ্ণ যদি পালিয়ে যায় সংসার ছেড়ে, মরবি কেঁদে। আছে তো কৃষ্ণ সারাবলির কথা, মান গরবিনী রাই, মান গরবিনী রাই, মানের চাবি হাতে নিয়ে বসেছে কানা। যদি পালিয়ে যাই কৃষ্ণ ছোড়া আর দেখা পাবি না। চলো এক ধার থেকে যাই, নাহলে বুঝতে পারবে না। সময় কম, কম সময় ভালো করে খাইয়ে দিতে হবে, পেট যেন ভর্তি হয়ে যায়, কি না? তাহলে হয়তো যদি আবার কৃপা করে একটু দেখেন, আবার আসবো ভক্তের চরণ কমলে। মীরাবাই আর সুরদাস দুজন পথে চলছে। পথে যেতে যেতে এখন সুরদাসের ল্যাট্রিন পেয়েছে, মানে ল্যাট্রিন না পায়খানা পেয়েছে। ও মা, এই একটু ধর 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 ধর, আমি একটু পরে দেখবো। ধর তাড়াতাড়ি ধর। নামের ঝোলা দিয়ে ছুটে গিয়ে সুরদাস, বলার পরে জিভটাকে দাঁতের মধ্যে শান্তি, জিভটাকে চিপে ধরেছে দাঁতের মধ্য দিয়ে। लेकिन मीराबाई देख लिया तो साधु आकर शौच होकर आ गया और नाम का माला हाथ में लिया और वनों का माला फिर भी पढ़ लेते हैं। आप कष्ट करके दिया ना, नहीं पड़ेगा, लेकिन दो बात कहेगा ना तो এখন मीराबाई বলছে, বাবা একটা কথা আপনাকে हम বলবো। হ্যাঁ বলো মা, বলো কি কথা বলবে মা? না তুমি যখন ওই যে বসেছিলে ঝাড়া করিবার পাই, ঝাড়ু করিবার পাই বসেছিলে না, হ্যাঁ তুমি দাঁতর জিহা চিপে রখিଥିଲେ কেন? ମୁଁ ବୁଝିପାରେନି। ମୋ ପାଗଳି ମୋର ଗୋଟେ କଥା କହୁଲ, ମୋର ଜିଆ ସଦା ସର୍ବଦା ହରେ କୃଷ୍ଣ କହୁଛନ୍ତି, ତାହାକୁ ଏତେ হরিনাম কହୁଛନ୍ତି। বাংলা কইবার হইব, বাংলা বলতে হবে, বুঝি পারুছনি? হ্যাঁ সারা ইয়ারা আপনার পাখর উড়িষ্যা অছি, বুঝি পার না? মো নদিয়ার ছুয়া মো উড়িয়া কথা শিখিলে ଆପଣଙ୍କ ପାଖର ଅଛି ଧାଇଁ କିଡ଼ି କିଡ଼ି ଧାଇଁ କିଡ଼ି କିଡ଼ି, ତା ଆପଣ ଶିଖିପାରନି। ଯାଇ ହୋ, ନ ଶିଖିଲେ ଭଳ আর শিখিলে ভল। চলো ম গুটি গুটি করে যাচ্ছি। তাই এখন সুরদাস মীরাবাই সুরদাসকে বলছে, তুমি যে ল্যাট্রিন পায়খানা করতে বসে, মলত্যাগ করতে বসে জিহার মধ্যে দাঁতটাকে চিপে ধরেছিলে কেন? তখন সুরদাস বলছে, তুমি জানো না মা, আমার জিহাটা সবসময় কৃষ্ণ নাম বলে, তাই আমি যখন মলত্যাগ করেছিলাম ওই সময় তো আর হরিনাম গাইতে নেই, কারণ আমি অস্পৃষ্ট অপবিত্রগুলোকে ত্যাগ করতেছি, তাই ওই সময় হরিনাম গাইতে নেই। ওই দেহের মধ্যে নিকৃষ্ট জীব। তাহলে তুমি ওই পায়খানাটাকে গিয়ে বলো তো যে তুই নিকৃষ্ট জীব, এই কথাটা বলো তো দেখি। মীরাবাই বলে, পায়খানাকে বললে কি বলবে পায়খানা, আর তুমি গিয়ে বলো না। সুরদাস গিয়ে বলছে, এই তুই তো সত্যি নিকৃষ্ট জীব। তখন পায়খানা ঘুরে উত্তর দিচ্ছে কি জানো, আমি নিকৃষ্ট নয়, তুই নিকৃষ্ট। হ্যাঁ আমি নিকৃষ্ট বলে তোর মতো তো আমি মূর্খ নয়। আরে কালকে ছিলাম আমি একটা রসগোল্লা দোকানের, মিষ্টি দোকানের রাজভোগ, যার দাম 20 টাকা। তো এখন এই মেচে দাঁতে হরিনাম হবে বলতে আত্মীয় স্বজনে মিষ্টি নিয়েছেন, মিষ্টি নিয়ে আসা হয়েছে তো নাকি? তো এই মিষ্টি আমার গোবিন্দকে ভোগ দিল, আর যখন গোবিন্দকে ভোগ দিল তখন রসগোল্লা থেকে রাজভোগ থেকে প্রসাদ। আর তোর মতো নিকৃষ্ট লোকটাই আমাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছিস, আর আমি তোর পেটের মধ্যে গেলাম।
আজকে মল হয়ে গেছি বলে আমি নিকৃষ্ট, মরলে তুই পোড়া হবি, একটা গাছের কাছে ঋণী হবি, তুই নিকৃষ্ট না আমি নিকৃষ্ট। দেখো একটু সাধু ব্যাখ্যা। অবাক হয়ে গেলেন সুরদাস, সত্যি তো। ছুটে গেলেন মীরাবাইয়ের কাছে, মা তুমি তো আচ্ছা শিখনা শিখা দিয়ে हमको, তুমি কেন জিহাটা চিপে রেখেছিলে? না আমার হরিনাম অপবিত্র হয়ে যাবে বলে, তাই আমি দাঁতের মধ্যে জিহটাকে চিপে রেখেছিলাম। মীরাবাই তখন বলছে, বাবা এই সময় যদি তোমার দেহর থেকে পাখিটা পালিয়ে যেত তাহলে তো তুমি বৈকুণ্ঠে যেতে পারতে না। গীতাই তো বলেছে, অন্তকালে মামে চোখ শরণ মুক্ত কলে বড়। যে অন্তিম কালে যাওয়ার সময় আমার কথা চিন্তা করে, চিন্তা করে আমি সকল কাজ ফেলে দিয়ে ছুটে আসি তাকে কোলে নেওয়ার তরে। কোলে নেওয়ার তরে শোনো শোনো ভক্তগণ শোনো দিয়া মন, শোনো দিয়াবে কিঞ্চিত ভাগবত কথা আজ করিলাম বর্ণ। করিলাম বর্ণ অজামিল বিপ্রবর ওরে নরকেতে ছিল, নরকেতে ছিল লোমর সইয়ার নারদ গিয়া তাকে উদ্ধার করে দিল। তোকে উদ্ধার করেছি তোর স্ত্রীর গর্ভে, মানে এখন ওকে তো বিয়ে করিনি, খালি পাতানো স্ত্রী, ওর গর্ভে আসছে একটা সুপুত্র যে জানি, সুপুত্র যে জানি নারায়ণের নাম রাখিবি বলিলাম আমি। বলিলাম তোর ঘরের ভাত খেতে আমার যখন লোম নষ্ট হলো, লোম নষ্ট হলো আমার কর্তব্য নরক থেকে তোকে বৃন্দাবনে পাঠাবো রে ভালো। পাঠাবো রে ভালো। অজামিল সেই কথা শুনি যখন আবার ছেলে হলো, আমার ছেলে হলো আদর করে ছেলের নাম নারায়ণ রেখেছি। নারায়ণ নাম রেখে যখন মৃত্যুর কালে যমদূতের দুধ আসিয়া বাঁধিল তাহারে, নারায়ণ আমায় জল দে রে, একবার দেখা দে আমারে। নারায়ণ আবার নিজের কামাগ্নকে তোকে দিব তো নিভানোর জন্য। আমি জ্ঞানে অজ্ঞানে কত পাপ করে চলেছি রে, তুই তুই আমাকে একটু ক্ষমা করে নারায়ণ। এই দেখ না আমায় কেমন বেঁধে ফেলেছে ওরা, একটু আমায় জল দে না রে, একটু আমায় জল দে রে নারায়ণ, একটু জল দে। আর গোবিন্দ স্থির থাকতে পারলেন না, পাঠালেন বিষ্ণুর দূতকে। আর বিষ্ণুর দূতকে দেখতেও ঠিক কিছুটা বিষ্ণুর মতো। ছুটে এসে বিষ্ণুর দূত অজামিলের বদনে একটু জল দিল, পুত্রের বেশ ধরে। আর অজামিল বলছে, অনেক পাপ করেছি আমি, নারায়ণ আমায় একটু নাম শোনা রে। এগুলো ভাগবতের কথা, যে কথা শুনলে আপনাদের চিত্ত শুদ্ধ হবে। আপনার 364 দিন একটু একটু করে অর্থ সঞ্চয় করে রেখেছেন, একটু পরে অধমকে গুণে দেবেন। আমারও কর্তব্য কিছু না পারলেও আপনাদের, যাদের কথা শুনলে আপনাদের পাপ চলে যাবে, যে ভাগবত মহাপুরাণ,
যেই ভাগবত মহাপুরাণকে 18 অষ্টাদশ অধ্যায় পুরাণ ভয় পায়, সেই ভাগবতের কথা যদি আমরা একটু শুনি, আমাদের জীবনটা ধন্য হবে, মানব জীবন শুদ্ধ হবে। কৃষ্ণ নামে মুচির ছেলে যদি সূচি হয়ে যায়, তাহলে আমরা কেন পারবো না বলতে পারো? দেখতে দেখতে বিষ্ণুদূত আর যমদূতের তমাল সংগ্রাম শুরু হয়ে গেল। বিষ্ণু গরুরের পৃষ্ঠে আসলেন, আর ধর্মরাজ আসলেন কার পিঠে? মহিষের পিঠে। নাকি মহিষের পিঠে তো নাকি গো বাবা? ধর্মরাজ এসেছিল, প্রভু এ কি করলে তুমি? সারা জীবনটা পাপ করলো, আর শেষে ওই তোমার নাম নিলে মুক্তি পেল। বিষ্ণুর দূত তখন বলছে, মানে মহারাজ কথা বলেননি, কৃষ্ণ কথা বলেননি, বিষ্ণুদেবের দূত বলছে, বাবাকে গিয়ে বলো ভালো করে পড়াশোনা করাতে। হ্যাঁ? তুলেছে গদা, মারবে। বলে, ধর্মরাজ তোমাকে দেখলে সকলে ভয় পায়, তোমার বাবার অভিশাপে তোমার পা গুলো গোদ। মনে পড়ে তোমার বাবা তোমার মাকে অভিসম্পাত করেছিল? আমার বাবা? হ্যাঁ। তোমার পায়ে গোদ কোথা থেকে তুমি জানো? তুমি সূর্যপুত্র যম, তোমার মায়ের নাম ছায়া। হ্যাঁ, ছায়া না? ছায়া তো নাকি? নাকি গো? সংজ্ঞা। হ্যাঁ, সংজ্ঞার অঙ্গ থেকে একটা মেয়ের জন্ম হয়েছিল, নাম তার ছায়া। ছায়ার দুটি পুত্র, শনি আর রাহু। আর সংজ্ঞার একটি পুত্র, একটা কন্যা, যম আর যমুনা। তাই ন্যায় দণ্ডের অধিকর্তা হয়েছে বড় বাবা, বড় ঠাকুর, সদা নিষ্ঠাবান। ওকে খারাপ ভাববেন না। যদি মনে করে কাউকে বড় লোক করাবে, এক মুহূর্তে করিয়ে দেয়। আর যদি করাই তোমাকে এক মুহূর্তে আমি সর্বহারা করাবো, শিবৎস রাজার মতো করিয়ে ফেলবে। চলো, ভগবানের লীলা কীর্ত ধর্মরাজকে বলছে, শোনো, 1.5 ফুটে বাচ্চা, নাক টিপলে তোর দুধ বেরোবে, তুই কিনা আমাকে মারবি? দেখবি গলা থেকে দেহ তোর আলাদা করে দেব। তমল সংগ্রাম বেঁধে গেল। বিষ্ণু তখন বলছে, ওগো ধর্মরাজ, তোমার নামটা কি তুমি নিজে জানো? বলছে, কেন? না, তোমার নাম তো হচ্ছে ধর্মরাজ, ধর্মের রাজা তুমি, তাহলে তুমি অধর্মের কথাগুলো বলছো কেন? মাথাটা নত করে নিলে না? তখন বিষ্ণুর দূতকে বলছে, তুমি যদি আগে থেকে এই কথাটা ওকে বুঝিয়ে দিতে, ও আর তোমার সঙ্গে তর্ক করতে আসতো না। শোনো, যারা মৃত্যুকালে আমার কথা স্মরণ করে, তৎক্ষণাৎ আমি তার হয়ে যাই। মৃত্যুর সময় যারা গোবিন্দের নাম নেয়, তারা নরক প্রাপ্তি নয়, স্বর্গ প্রাপ্তি নয়, সরাসরি গোলক প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর হরি। তাই আমি বলছি কি জানো, বিলম্বের অবকাশ না করে চলো সেখানেতে ফিরি। তাহলে কৃষ্ণ নামের গুণে অজামিল যদি উদ্ধার পায়, আমরা কেন পাবো না? হরিনাম গাইতে গাইতে চন্দ্রাবতী ছোট্ট বোন নয়নতারাকে নিয়ে জলে স্নান করতে চলছে। আর কি বলছে জানো? যেন গাগরি বননে চলে রাধা রানী, গাগরি বননে চলে রাধা রানী, যেন গগনি বরণে চলে রাধা রানী, গগনি বরণে চলে রাধা রানী। হৃদয়ে গেথেছে মালা, হৃদয়ে গেথেছে মালা, হৃদয়ে গেথেছে মালা, শ্যাম সোহাগিনী।
বাঁশরি বাজা উতো নিয়ে মন নিয়ে কেন চলে ধার কদম বেরি ডালে কানাই বাঁশরি বাজায় বাঁশরি 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 বাঁশরিয়া বাজায় বাঁশরিয়া কালো শশী ফুলে দোলায় দোলে শশী মুখে না জানিয়া বেগে চলে না জানিয়া বেগে চলে না জানি না জানিয়া বেগে চলে শ্যাম সোহাগিনী কেন কাগরি মরণে চলে রাধা রাধে কাগরি মরণে চলে রাধা রাধে কাগরি মরণে চলে রাধা রাধে প্রেম সে বলে রাধা রানী কি সবাই জয় দিয়েছেন এই যে সোনা মা এই পাগলি মা জয় দাওনি কেন হ্যাঁ বলো রাধা রানী কি প্রেম দাদা নিতাই চাঁদ কি জয় দিলে জয়ী হবি কি না দিলে ভয় পাবি কি ঠিক তো না দিলে তো ভয় পাবি যারা জয় দেয় তাদের সব সময়ের জন্য জয় কি ভগবানের জয়গান যতবার দিবি ততবার শান্তি পাবি আচ্ছা দেখবি একটা পরিষ্কার কথা বলি শোন ধরো এখান থেকে ডাক্তারবাবুর কাছকে যেতে হবে বাড়িতে কোনো অসুবিধা হয়েছে ভগবান তোমাদের না করুক মানে আমি কথা প্রসঙ্গে একটা কথা তুলে দিয়ে যাচ্ছি বাড়িতে কিন্তু তোমার স্বামী নেই স্বামী আছে গুজরাটেতে ছোট্ট ছেলে ঘুমিয়ে পড়েছে শ্বশুর নেই শাশুড়ি মার অসুখ করেছে তোমাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে আর ঠিক পথের ধারে একটা মানুষ মরা মরে গেছে সেই মরাটাকে পোড়া হয়েছে মরা মরে তো আপনাদের গ্রামে আচ্ছা এখানে মুড়ি ভাজা মেশিন আছে কোথায় আছে গো বাহ মেচে দাতে মুড়ি ভাজা কত করে নেয় ওখানে 18 টাকা কিলো 8 টাকা কিলো সুন্দর মুড়ি ভাজে ভালো ও মা মুড়ি কিরকম ভাজে রে হ্যাঁ ও একবার মুড়ি ভাজা আমায় খাওয়াবি হ্যাঁ কি গো আমার জানতে ইচ্ছে করে মাগো জানতে ইচ্ছে করে আমার জানতে ইচ্ছে করে মাগো জানতে ইচ্ছে করে সৃষ্টিরা গেতে তোকে তোমার ডাকতো কি নাম ধরে আমার জানতে ইচ্ছে করে মাগো জানতে ইচ্ছে করে আমার জানতে ইচ্ছে করে মাগো জানতে ইচ্ছে করে মাগো 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 জানতে ইচ্ছে করে আমার জানতে ইচ্ছে করে আমার জানতে ইচ্ছে করে আমার জানতে ইচ্ছে করে আমার প্রেম যদি দিলে মাগো এই অন্তর
যখন আমি ক্লাস 4-তে পড়ি, আর ওটাই আমার শেষ পড়া, তখন মাইকে গানগুলো বাজতো, ছুটে আসতাম মায়ের কাছে, ও মা এই গানটা আমায় তুই শিখিয়ে দে না। মা আমাকে কোলে নিয়ে বলতো, একদিন তোর গান নিয়ে কত মানুষ খাবে রে, তবে জীবনে অহমিকা করবি না। আমাকে কম ভালোবাসিস কিন্তু সঙ্গীতকে ভীষণ ভালোবাসবি। এত কষ্ট করে এখন আর কেউ শিখবে না, কিছু বললেই রাগ হয়ে যায়, ভাল লাগে রাখো না, ছেড়ে দাও। কিন্তু একটা গান কত মানুষের প্রাণকে বাঁচায়। এই জন্য সর্বত্র উচ্চ হচ্ছে সঙ্গীত। দেখো কত সুন্দর ভাষা দিয়ে তার প্রেমটা দরদীয় আছে। দেখো, প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধী কেন দিলে মাগো তাহার ভিতর, দয়াময়ী তারা তুই আমার ভাবতে ইচ্ছে করে মাগো, কেন জানতে ইচ্ছে করে, আমায় জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। মাগো মাগো মা, গান হচ্ছে মানুষের প্রাণ এনে দেয়। যদিও শ্যামা সঙ্গীত, কিন্তু তবুও দেখো গানটার মধ্যে কত প্রেম আছে, কত দরদ আছে। তাই হ্যাঁ রে মা, মুড়ি কোনোদিন ভাজা হয় না রে মা, চালটাকে ভাজলেই মুড়ি হয়। আর যে মরা মরে গেছে, মরা কি মরে? মানুষ মরলেই মরা হয়। তাহলে যখন একটা মানুষকে পোড়াই করা হয়েছে, তোমাকে ওই দিক দিয়েই যেতে হবে, তখন তোমার কাছে আর কেউ নেই, তখন তোমার কতটা ভয় লাগে, লাগে না? একটা পুরুষ ছেলে হলো তার ভয় লাগবে, কি লাগবে তো? তখন আমরা যদি হরিবল 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 হরির বল হরির বল হরির বল হরির বল, এই হরিবল করতে করতে হরি তোমাকে এমন একটা বল দেবে, বলে আমি তো তোর সঙ্গে আছি, চল না কে কি করে। হরিবল, যত ভয় লাগবে তত জোরে জোরে বল বলবে, হরি বল, দেখবেন হরির বল পাবে, আর আপনাতে তুমি যাবে আর আসবে। ওই পেত আত্মাটাও যদি ওইখানে থাকে, ওই হরি নামে মুক্তি পেয়ে গায়, তার প্রমাণ ভাগবতে আছে। গোকর্ণের উপাখ্যানে ধুন্দুল আত্মদেবের পুত্র রূপে ধুন্দুল এসেছিল, ধুন্দুকারী গর্ভে এসেছিল ধুন্দুল, কিন্তু গর্ভে নয়, দাসী পদ্মার গর্ভে। বিশ্বামিত্র নয়, দুর্বাসা যে ফলটা দিয়েছিল সে ফলটা তো খায়নি, গাভীকে দিয়েছিল, তাই গাভীর পেটে জন্ম হয়েছিল একটা বাছুর না একটা মানুষ, কান দুটা তার গরুর মতো ছিল বলে তাই নাম দেওয়া হয়েছিল গোকর্ণ। আর সেই গোকর্ণই ওই অপঘাত মৃত্যু ধুন্দুকারীর আত্মাটাকে শান্তি দিয়েছিল 7 দিন ভগবত কথা বলে। তাহলে ভাগবত কথায় কিছু নেই? 18 পুরাণ পড়লে জানা পাবি, ভাগবতকে দর্শন করলে তার চেয়ে মহাপুণ্যের ফল পাবি। এই জন্য দেখেননি মানুষ মৃত্যুর আগে ভগবত শোনাতে হয় কেন? স্কন্দ পুরাণ শোনালে হবে না, ব্রহ্মবৈবর্ত পুরাণ শোনালে হবে না, কল্কি পুরাণ শোনালে হবে না, বলছে না ওগুলো কিচ্ছু হবে না, একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শোনাতে হয়। আর ভাগবত মহাপুরাণ শোনালে তার আত্মা খুশি হয়, আর সে মৃত্যুর পরে বিষ্ণু লোক প্রাপ্তি হয়। তবে হ্যাঁ, যদি সে এক মনে শোনে, আর না হলে পাঠক পাঠ করে গেছে, সে বলবে ভাই রে একটু চিংড়ি মাছ নিয়ে আয় না, একটু টক করে দিয়ে আমি খাই। বলে ও ঠামি তুমি ভাগবত চুপ কর, আমি মরি আমার জ্বালায়, মরে গেলাম মরে গেলাম মরে গেলাম।
বৌমা, বৌমা রে, আমার যাওয়ার সময় হয়ে গেছে, একটু একটু ইলিশ মাছ নিয়ে আয় না, তেল ঝাল করে দে না রে, একটু খাই। ও মা, মরে গেলাম রে। আর এখানে যে পাঠ চলছে, পাণ্ডব দুঃখ না চাইও, অর্জুন অর্ধ জীবন, শালু শিশু বিনাশায়, বাসুদেব নমস্তুতে, ভক্ত বৎসল নরহরি, পাণ্ডব কুল রক্ষা করি, দয়াল সাগর ভাবগ্রাহী, অর্জুন ঠাকুর কলা নাই, শালু যে শিশু পালয়াদি, চক্রতাঙ্কু শিরে ছেদি, মোক্ষতে কালে ভগবান, সে পুনি গেল নিজ স্থান, প্রথম স্কন্ধে ভগবতে, 19 অধ্যায়ে সমাপ্তে নিতাই গৌর হরি বল। আজ্ঞা, এ কান তো নাই পড়ামো, এ তো শুধু খাবে বলে মরবে ডাকছে। মরে গেলাম রে, মরে গেলাম রে। যার দাঁত শুদ্ধ নাই তাকে ভগবত শুনিয়ে কোনো লাভ নাই। ব্যাঙ্গালোরের ডাক্তার বলে দিয়েছে, যা খায় খাইয়ে দাও, আর বেশি এদিক ওদিক নিও না, আর সম্পত্তি বিক্রি করো না, মালের পরমাই মাত্র আর 7টা দিন বাকি। ও মরে গেলাম রে, ও মরে গেলাম রে। এখানে ভাগবত পাঠ হচ্ছে, পাড়া গ্রামের সকল মানুষ চাঁদা তুলেছে, একটু হরি কথা শুনিয়ে দে। সে তো হরি কথা শুনে মরে না, তাহলে সে কখনো বৈকুণ্ঠে যাবে না। এই জন্য ভাগবতে ব্যাখ্যা আছে, কীর্তন করে সকলে, কিন্তু ব্যাখ্যা যদি ভালো করে বোঝাতে পারে মানুষ, সাধারণ মানুষ তার সকলে সংস্কৃত জানে না, তাহলে সংস্কৃত যদি না মানুষকে ব্যাখ্যা করে বাংলায় বোঝানো হয়, সে যদি না বুঝতে পারলো, তাহলে তার কীর্তন শোনাটা বৃথা, আর তোমাকে এত টাকা দিয়ে আনাটাও বৃথা। কি গো, আমাকে আনছে ভাগবত কথা বলতে, আমি যদি ভাগবত কথা বলি, আপনি যদি না শুনেন, তাহলে কি কাজ করবে মাদুলি? কবর যদি হাতে না বাঁধো, কাজ হবে কি? ঠিক তেমনি আমি ভগবত কথা বলবো, আর আপনারা আনমনা হয়ে থাকবেন, ও মরে গেলাম রে, সেটা হবে না। বিদায় গৌর হরি। এখন চন্দ্রাবতী জলকেলি করছে গো, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনা জল আনতে গেলে, যমুনা জল আনতে গেলে, সঙ্গে নাই তো কেউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যাচ্ছ তুমি গেছে গেছে, কাঁদতে হবে অবশেষে। আবার কি হবে জানো, কলসি তোমার, কলসি তোমার যাবে বেশে, লাগবে প্রেমের ঢেউ। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের। জলকেলি করছে চন্দ্রাবতী নয়নতারা। হ্যাঁ, আর কে যেন গাইছে তো, যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে, কেন বলো কাঁদালে আমায়, যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে, কেন বলো কাঁদালে আমায়। পাওয়া না পাওয়া সাদে কাজি নয়, যাহার পিছু থেকে ডাক দিয়ে, কেন বলো কাঁদালে আমায়। যখন ছোট ছিলাম গাইতাম ভালো গো, এখন বুড়ো হয়ে যাচ্ছি তো, আর দম কুলোচ্ছে না, গাইতে পারি না, কষ্ট হচ্ছে, কিন্তু তবুও স্বাদ জাগে, বোধহয় গাইলে আমি গাইতে পারবো। সত্যি হারিয়ে যাচ্ছি গো, এক একটা দিন আর এক একটা রাতকে হারিয়ে ফেলছি।
চলতে চলতে বার্ধক্যের পদার্পণ হয়ে যাচ্ছি, যখন এই গানগুলো গাইতে পারবো না তখন আরো কত কষ্ট হবে। প্রকৃতপক্ষের যে শিল্পী হয়, যদি সে জানা গানটা না গাইতে পারে না, তার অন্তরে কত কষ্ট হয়। যাওয়ার বেলায় কেন পিছু থেকে ডাক দিয়ে কাঁদালে আমার, ভাষাগুলো দেখো কত সুন্দর। যাওয়ার বেলায় আমরা তো যাবো বলেই এসে গেছি, পিছু থেকে আর ডাক দিয়ে কেন কাঁদছো বলো তো? বলে কথাটাতে তত রস পেলাম না। দেখো, ছেলে বহুদিন পরে গুজরাট থেকে বাড়ি এসেছে, বাংলা করে বুঝিয়ে নেন। স্ত্রী কত আনন্দ, স্বামী ঘর আসছে, আর ঘরে স্বামী এসছে বলে তার যত্ন সেবা করছে। ঠিক যখন 8 দিন পরে টিকিটটা হয়ে গেছে, স্বামী যখন গাড়িতে উঠবে, তখন স্ত্রীর মনটা কেমন হয়? আনন্দ হয় তো নাকি? হ্যাঁ, কি গো, আনন্দ হয় তো? কি হয়? কষ্ট হয় না? যাবার বেলায় তখন স্বামী তো গাড়িতে বসেছে, তারও কি আনন্দ লাগছে যেতে? কিন্তু কোম্পানির সুপারভাইজার যে না গেলে তো রক্ষা নেই। যাওয়ার বেলায় পেছন ঘুরে তাকিয়ে বলছে, পিছু থেকে ডাক দিয়ে আর কেন বলো কাঁদালে আমার? এই যে বেদনার কথাগুলো, প্রতিটা কথার মানে আছে, কিন্তু প্রতিটা গানেরও মানে আছে, কিন্তু সেই জায়গাতে আমরা পৌঁছতে পারিনি বলে আমরা জানতে পারিনি যে গানের মধ্যে কত প্রেম আর কত প্রাণ লুকিয়ে থাকে। মানুষ কিন্তু মানুষেরই জন্য। আজকে আমার বাবু সোনারা হয়তো বোঝার ভুলের জন্য হয়তো একটা গায়ককে এনে ফেলেছে, কিন্তু আমি যদি রেগে মেগে চলে যাই, তিনারা টাকা তো ম্যাথর মুচি রোজগার করে, তিনারা হয়তো টাকাটা আমাকে দিয়ে দিল, আমি পালিয়ে গেলাম, তাহলে এখানে টাকা নিলে কি আমাকে আর কীর্তন করতে হবে না? কিন্তু কোনোদিন কি আমি উনাদের কাছে মুখটা বড় করে দাঁড়াতে পারবো? এই জন্য আসামের একটা শিল্পী জন্ম হয়েছিল, তিনি আজকে আমাদের কাছে নেই, কিন্তু তার যে গান কি বলে গেছিল জানো? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, তেষ্টি আহামিক বৃষ্টি, মানুষ হতে পারি না ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, দুষ্ট আহামিক বৃষ্টি, মানুষ হতে পারি না ও বন্ধু, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। আহা, ভালোবাসা দিয়ে তার প্রাণটাকে আরো জাগিয়ে দিয়ে যাও। কালকে সকালবেলা যদি তুমি বেঁচে না থাকো ভাই, তোমার আর হরিনাম গাওয়াটা হবে না। কেউ যদি ভুল পথে চলে যায়, তাকে তোমাকে হরিনাম দিয়ে, সঙ্গীত দিয়ে, তাকে ভালোবাসা দিয়ে যেতে হবে, যাতে সে না কষ্ট পায়। মানুষ মানুষকে অন্ন করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস দেখে নিও, লজ্জা তো তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, দুষ্ট আহাবেগ বৃষ্টি, মানুষ হতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্য। শিল্পী ভূপেন হাজারিকা। হে দোলা হে দোলা হে আঁকা বাঁকা পথে বেয়ে চলে যায় রে, রাঙায় অনুরাঙিনীর দোলা। মানে এত ব্যাসে তিনি গাইতে পারতেন। আহ, হিউরা হিউরা হিউরা। প্রতিটি গানের মধ্যে প্রেম আছে, প্রতিটি গানের মধ্যে মানে আছে,
আমরা তা গাই বটে, কিন্তু এর মানের ব্যাখ্যা করি না বলে তাই আমরা খুঁজে পাই না। বৈষ্ণব হতে গেলে অনেক কিছু সইতে হয়, অনেক কিছু। হ্যাঁ? তীর বেধা পাখি আর গাইবে না গান, কে বলে গাইবে না? গাইবে যদি তার কাছে বলো একবার কৃষ্ণ নাম। হুম? কি গো, নাই 2 ঘন্টা আগে যেতাম মন্দারমণি, 2 ঘন্টা পরে যাব। প্রতিদিন নাই ঘুমাই, আজ ঘুমবা নাই হলো। হে ঈশ্বর, আমি কোনো অর্কেস্ট্রার করতে আসিনি, আমি কোনো যাত্রা করতে আসিনি, আমি তোমার নাম গাইতে এসেছি। তোমার নাম গাইতে যদি আমার ঘুম না হয়, আমার শরীর তো নয়, শরীরটা তোমার। তুমি যতদিন আমাকে রাখবে আমি ততদিনই থাকবো। ভালো খেলে ভালো ঘুমোলে যে আমি বেশি দিন থাকবো, এটা কিন্তু ভুল কথা। তোমার কাছে যতদিনের তুমি চাল মেপে রেখেছো, আমি ততদিন তোমার কাছে থাকবো দয়াময়। ভালো খেলে, ভালো পনির খেলে যে আমার ক্যান্সার হবে না, এটি ভুল কথা। কেউ তো বিড়ি পান খায় না, তবু কেন তার ক্যান্সার হয়? আর কেউ বিড়ি পান টায়রা গুটকা সব খাচ্ছে, তার ক্যান্সার নাই, সে খাওয়ার সময় একবার দিয়ে খেয়ে নিচ্ছে। কত সুন্দর সুন্দর গল্প আছে জানো। এখন একটা কোম্পানিতে 2টো ছেলে চাকরি করে। এখন একজন যেখানে হরিনাময় যায় রান্না করার ভয়ে, আজকে রান্নার ব্যবস্থা আছে তো, ভক্তের প্রসাদের ব্যবস্থা, বাহ। মানে আমি বলে দিলাম কেন, অপরাধ ক্ষমা করবেন, গেলবারে একসঙ্গে পেয়েছিলাম তো সবাইকে। আমাদের নিমন্ত্রণ কে দেবে? মানে কি হয়েছে শুনুন, এইবারে সরস্বতী পুজোতে বাড়িতে অনুষ্ঠান, বাবা বলছে খোকা তুই কাউকে দিয়ে তাড়াতাড়ি করে নিমন্ত্রণ করে দে, পাড়ার লোক এখন টানটু খাবে, কাজ করবে খারাপ, তাছে কোনো তোর বৈষ্ণব দিয়ে তুই কাজ কর। আমি সঙ্গে সঙ্গে ইস্কনে ফোন করলাম, আর ফোন করতে সেখান থেকে সব বাবাজিরা আসলো, কাজ করলো, পয়সা নিল, চলে গেল। চলো ওখান থেকে হাঁড়ি কটা সব এনেছিল। তাই এখন নিমন্ত্রণ যাকে পাঠানো হয়েছে সে তো গ্রাম নিমন্ত্রণ করেছে, কিন্তু তার ঘর তো নিমন্ত্রণ হয়নি। এখন আমার বাবা লক্ষ্য রেখেছে সকলে খেতে এসছে, তার ঘরে আসেনি, কোন ছুটে গেছে। আমি তো মায়ের কোলে ও দিনটা বসে থাকি, হ্যাঁ, কারণ দাদা সবসময় আদর পায়, আমি তো পাই না। আর ওই 365 দিনে ওই একটা দিনই মায়ের কাছে আদর পাই। আর ওদিন যদি কেউ আমাকে ফোন করে, আমি আছড়ে ফোন ভেঙে দেবো। এই জন্য বলি আমার ফোনটা অফ করে রেখে, যাতে ফোনটা নষ্ট না হয় আর কেউ যেন যন্ত্রণা দেয়। তো মায়ের কোলে বসেছি, বলি খোকা তুই ছুটে আয়, উঠে আয়। আমি কেন বাবা? না সর্বনাশ হয়েছে, তুই যাকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছিলি সে তো তার বাড়িতে কেউ খেতে আসেনি, এটা তো লাস্ট পক্তি। আমি অমনি দৌড়ে ছুটে গেছি, বলি কাকাই তুমি প্রসাদ পেতে যাওনি কেন? তোমার বাড়ি কেউ যায়নি কেন? না রে পাগলা, তুই তো আমাকে নিমন্ত্রণ করতে বলেছিস সারা গ্রামটা, তাহলে আমার গ্রামের নিমন্ত্রণ কে দেবে? তোমার গ্রামটা, আমার এই যে গ্রামটা, মানে আমার যে বাড়িটা। তখন আমি সঙ্গে সঙ্গে বলছি দেখো কাকাই, আমি তো তোমার ছেলে, ছেলে যদি ভুল করে তুমি ক্ষমা করতে পারো না? দেখো ছোটবেলায় তো তোমার কোলে পায়খানা করেছিলাম, তখন তো তুমি আমায় ফেলে দাওনি, আমি ভুল করেছি, চলো সবাই। ওমা যেই বলেছি, কাকিমা বলে দিলে তো ছেলেটাকে কাঁদি, চলো আগে সবাই মিলে প্রসাদ পাই। খেতে বসে গিয়েছিল তারা বাড়িতে, সবাই মিলে প্রসাদ পেল, আরো বাড়ির জন্য নিয়ে আসলো। তাই কেউ জানে না বলে তাকে ঘৃণা করো না, 2 হাত বাড়িয়ে দাও, তার মধ্যে প্রেম জাগাও, তার মধ্যে ভালোবাসা জাগাও, যাতে সে আমার ভগবানকে কোনোদিন না ভুলতে পারে। ভালোবাসার গুণেই ছোট্ট ছেলে ধ্রুব, ভালোবাসার গুণে ছোট্ট ছেলে ধ্রুব একটা সিংহের মুখকে স্তম্ভিত করে দিয়েছিল। ভালোবাসা ছাড়া জগতে কিছু নেই। জলকেলি করতে করতে জল গিয়ে পড়লো ঋষি দুর্বাসার গায়ে।
আর ঋষি দুর্বাসা অভিশাপ দিল, বাসর ঘরে তোর স্বামী শকুন হয়ে যাবে। চন্দ্রাবতী ছুটে এসে জড়িয়ে ধরে কাঁদলো, বাবা আমি অপরাধ করেছি, তুমি ক্ষমা করো। মারে অভিশাপ দিয়েছি যখন মুক্তি আছে, বলে সাধু জন। আমি বলছি শোন খোকা, যেদিন তোর বৈষ্ণব দর্শন হবে, ওই বৈষ্ণব পারবে তোর পতি দেবতার সম্মান দিয়ে তোর কাছে এনে দিতে। চন্দ্রাবতী চোখের জলে বুক ভাসালো, আর ডেকো না, আর ডেকো না, বিদায় রজনী ভুলিনি তোমায়, মিছে দিন চলে যায় আশারি আশায়, যাওয়ার লগনে আর ডেকো না, আর ডেকো। বাহ! দিদি দিদি দিদি! চন্দ্রাবতী কাঁদতে কাঁদতে বাড়ি এলো। দিদি তুই কাঁদছিস কেন রে? কই না তো, আমি একটুকুও কাঁদিনি, এই দেখ। এক দিদি, আমি তোকেই মা বলে জানি, আর তুই যদি কাঁদিস আমার কি ভালো লাগে রে। ও দিদি, সকলের মা আছে, আমার মা কই রে? ওই দেখ না, শুধু মা আর মা। দিদি, চন্দ্র নয়নতারা বুঝতে পেরেছে দিদিকে কেউ না কেউ কিছু বলেছে। আমি যদি দিদির কাছে একটু আনন্দের গান করি, দিদি হেসে উঠবে, আর দিদি যদি হাসে ও আমায় কোলে নেবে। ও দিদি, আমাকে সেই গানটা একটু শিখিয়ে দে না। তুই গিয়ে পেল যা, আমি শেখাতে পারবো না। তাহলে আমি গাইছি, তুই শোন। ও দিদি, গাইব? বাবা বলছে, কি হয়েছে রে মা? ও দেখো না দিদি কেমন কাঁদছে। এই হত ছাড়ি, দেখবি একটা দেব, আমি কাঁদছি। তুই তো কাঁদছিলি এক্ষুনি। গা, কি গাইবি গা। গাইবা? এ দিদি সুর দে না, এ দিদি সুর দে। এত বড় আকাশটাকে ধরিলে জোছনা, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা দেয়। এত বড় আকাশটাকে ধরলে জোছনা, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা দায়। এত বড়, এত বড়, এত বড়, এত বড়, এত বড় আকাশটাকে ধরলে জোছনা, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা দেয়। এত বড় আকাশটাকে ধরলে জোছনা, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা দায়। মারছো কেন উকি, কেন ঝুকা ঝুকি, সুরের তালে তালে মিলিয়ে কেন করো গো বাকি। মারছো কেন উকি, কেন ঝুকা ঝুকি, সুরের তালে তালে মিলিয়ে কেন করো বাকি। সুরের তালে ঝরে না তুমি, পথে দিলে ফেলে। এত বড় আকাশটাকে ধরলে জোছনা, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা দায়। এত বড় আকাশটাকে ধরলে জোছনা, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা দায়। ভালো যদি বাসো তুমি, কেন কাঁদো রে? আহা, অবলা ফুলের মতো কেন ঝরে পড়ো রে? ভালোবাসো, ভালোবাসো, ভালোবাসো,
ভালো যদি বাসো তুমি কেন কাঁদো রে অবলা ফুলের মতো কেন জোরে পড়ো রে ফুল যদি হতাম আমি গাঁথতে গো তুমি মালা হয়ে তুলতাম আমি জানো কি চিন্তা মনি ফুল যদি হতাম আমি গাঁথতে যতনে তুমি মালা হয়ে তুলতাম আমি জানো কি চিন্তা মনি তোমার গলায় ফুলের মালা শোভা দেখা যায়। এত বড় আকাশটাকে ধরলে যোচনা রাতে লীলা বোঝা যায়। এত বড় আকাশ তাকে ধরলে যোচনা, ও বোঝায় রাতেরি লীলা বোঝায়। প্রেম সে বলো নিতাই চাঁদ কি এই তুই এই গান কবে থেকে শিখলি রে অনেকদিন থেকে শিখেছি দিদি তুই জানিস না তুই গাছ তুই ভাবছিস তুই গাইতে জানিস আমি জানি না আমি আরো কত গান জানিস হ্যাঁ সেই গানটা রে দিদি সেই গানটা তুই যে রাতের বেলা কেঁদেছিলিস এই হত ছাড়ি আমি কবে রাতের বেলা কেঁদেছিলিস বাবা 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 গো তুমি জানো না সেদিন না ওই কালন্দি যমুনার জলে স্নান করতে গিয়ে একটা বুড়ো কি যেন বলে ফেললো আর যেই বলেছে অমনি দিদি কাঁদতে কাঁদতে দিদি ও বুড়োটার সঙ্গে কি তুই প্রেম করেছিলি তোর হত ছাড় কিন্তু বুড়ো হলে কি হবে জানিস ও দেখতে ভালো রে হ্যাঁ রে ও কে জানিস ও ঋষি দুর্বাসা ও যে বাবার চেয়েও গুরুজন ব্যক্তি আমি এমনি 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 লাগালাম দিদি তুই রাগিস নে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুই জানিস স্বয়ম্বর সভা হয়ে গেল আর স্বয়ম্বর সভাতে চন্দ্রকেতু বিবাহ করতে আসছে চন্দ্রাবতীকে আর যেই বিবাহ করতে আসছে অমনি চন্দ্রাবতীর চোখের জল আর শুকোচ্ছে না কেন জানো বিবাহ হয়ে গেলেই তো বাসর ঘরে যেতে হবে আর বাসর ঘরে চলে গেলেই তো আমার স্বামী শকুনি হয়ে উড়ে যাবে আমি কি নিয়ে থাকবো কানতে কানতে মনের কথাটা কিন্তু কাউকে বললেন না বহির প্রকাশ করলেন না দেখবেন মেয়েদের বুক ফেটে যায় কিন্তু কখনো মুখ ফোটে না গুমরে গুমরে কাঁদবে কিন্তু কাউকে বলবে না যে আমি এই কারণে কাঁদতেছি কি বলবে আচ্ছা মা তোমরা স্বাধীন তো নাকি হ্যাঁ হ্যাঁ চুপ করো স্বাধীন বলে কত সুন্দর বসে আছে পরাধীন স্বাধীন নয় কি গো আপনার কি বলছেন স্বাধীন তো না পরাধীন স্বাধীন সরকার বাহাদুর বলেছে আমরা স্বাধীন লেকচার দেওয়া যায় গো প্র্যাকটিক্যালে ফুটবল খেলবি যায় বাবার নাম ভুলে যাবে হাঁড়ি থেকে ভাত বেড়ে যেদিন খাবি সেদিন তুই বুঝতে পারবি স্বাধীন কি পরাধীন লোকের এঁঠো পাতা যখন তুই ধুবি তখন বুঝতে পারবি স্বাধীন কি পরাধীন বর্ষাকালে 10 জন আত্মীয় চলে এসছে রান্না হয়ে গেছে সকলে খেয়ে গেছে তোর ভাগে কিছু নাই জল খেয়ে পড়ে থাক স্বাধীন কি পরাধীন তখন বুঝতে পারবি কি স্বাধীন তো এখনো বলছি স্বাধীন ফুটিং ফাটা কোম্পানি ফুটিং ফাটা মানে বুঝলিস তো একটা ফুটিং পাওয়া যায় শ্মশান মতো দেখতে সে যখন পেকে যায় তাকে ফাটাতে এনেছে আপনি ফেটে এমনি নারীরা হচ্ছে ফুটিং ফাটা কোম্পানি বলি কেমন
সারা জীবন কৃতদাসের মতো বোঝা করে নিয়ে যায়, কিন্তু জীবনে কোনোদিন একটু সুখ আর শান্তি কোথায় সে নিজেই জানে না। তবে হিসাবটা ভালো করে বুঝে নিতে হবে। একটা বাড়িতে যদি কলকাতা বাবুর বাড়িতে একটা বাসন মাজার লোক আছে, তার বেতন আলাদা। একটা কাপড় ধোয়ার লোক আছে, তার বেতন আলাদা। একজন রান্না করার লোক আছে, তার বেতন আলাদা। আর একজন বাসন ধোয়ার লোক আছে, তারও বেতন আলাদা। চারটা লোক আছে গো, 1000 টাকা করে দিলে কিন্তু 4000 টাকা। মাসি 4000 টাকা গেলে বছরে কত যাবে? 48, মানে এদিক ওদিক করে 50,000 টাকা। কি কাপড় চুপুর তো আছে নাকি, না নেই? হ্যাঁ, মেলা আসলে তাদেরকে হাত খরচাও তো দিতে হয়। আরে 100 টাকা হলে তো দিতে হবে, সে ছেঁড়া নোট আর ভালো হোট আবার কয় লোক যাই হোক, দিতে তো হবে। এখন মানুষ চিন্তা করলো কি, যদি আমি একটা বিয়ে করি, ওকে দিয়ে 4টা লোকের কাজ করাবো, আর মাঝে মধ্যে একটা সানিয়া মির্জা কিনে দেবো। আর সানিয়া মির্জার লোভে আর মোটর সাইকেলে করে একটু ঘুরালে ওকে স্ত্রী রূপে যখন স্বীকৃতি দেবো, ও 4টা কোম্পানির কাজ একা করে দেবে। তাহলে আমার 48,000 টাকাটা বেঁচে গেল। হ্যাঁ, আর আমার যে কামের আগুনটা ও নিভিয়ে দিল, ওখান থেকে আমার পরিবারের বংশলোচন হলো। বিনিময় কি পেলি বলতো মা? শুধু আঘাত ছাড়া আর কিচ্ছু নাই। এবার বল, স্বাধীন আছিস তো? এবার নিশ্চয়ই আর বলবি না কতটা স্বাধীন আছিস। হ্যাঁ, হাত থেকে একটা গ্লাস যদি তোর পড়ে যায় মা, তোর শাশুড়ি কিংবা তোর শ্বশুর কিংবা তোর স্বামী, এই 3 জনের অভিনয়ের মঞ্চের যাত্রাতে যে কেউ তোকে গালি দেবে। খাওয়া দাওয়া কি হয়নি, হাতে শক্তি নাই, গ্লাসটা পড়ে ভেঙে গেল, ছেলেটা কষ্ট করে আনলো, ভেঙে দিলি তো গ্লাসটা, কি বলবে না? আরো কেউ কেউ আছে হয়তো বাবা তুলে গালি দেয়, যাদের হয়তো মাতৃভাষার গোড়া। এটাকে ভালোবাসা বলে না, এটাকে কেয়ারটেকারের মতো অভিনয় করে। আচ্ছা বলতো মা, স্বামী স্ত্রীর গন্ডগোল লেগেছে, কখনো অপঘাতে মৃত্যু নিবি না। যদি স্বামী স্ত্রীর গন্ডগোল কোনোদিন হয়, 2 দিন কোনো আত্মীয়ের বাড়ি পালিয়ে যাবি, আত্মাকে হত্যা করবি না। আত্মা হত্যা হয়ে গেলে তার আর জন্ম হবে না, হাহাকারের মতো ঘুরে বেড়াবি। আর নারী পারে অনেক কিছু সহ্য করতে, যেটা পুরুষ পারে না। মারে একটু সয়ে নিবি, যে সয় সেই তো রয়, যে না সয় সেই বিনাশ হয়। হঠাৎ করে কোনো স্বামী স্ত্রী দুজনে গন্ডগোল লেগে স্ত্রী মারা গেছে। আচ্ছা বলতো মা, তোর স্বামী না তোকে ভালোবেসে একটা সোনার হার দিয়েছিল? যখন দেখলো তুই মারা গেলি, অপঘাতে মৃত্যু হলে, বিষ কিংবা ফাঁসি নিয়ে যদি আত্মহত্যা করে, খবর পৌঁছে যায় প্রশাসনের ঘরে। আর প্রশাসন যখন আসে, বলতো তুই তো তোর স্বামীকে দেহটাও দিয়ে দিয়েছিলিস, মনটা দিয়েছিলিস। যে নারীটা এত কিছু দেয়, তোর স্বামী কি করে তোর অঙ্গ থেকে গহনাটা খুলে নেয় রে মা? তোদের ঘরেও তো পুজো হয়, প্রতিমা যখন বিসর্জন করি, তখন কি তার গা থেকে গহনাগুলো খুলে নিস তোরা? এটা ভালোবাসা নয় রে, এটা শুধু অভিনয়। যারা ভালোবাসেছে তাদের নামগুলো শুন। মাতাল ছিল কিন্তু ভালোবাসা রেখে গিয়েছিল। কেরালার একটা ছেলে যার নাম বিল্ল ঠাকুর, যখন চিন্তামণি বিল্লকে আঘাত করলো, বিল্ল বলেছিল চিন্তামণিকে, তুমি ভালো থাকো,
আমি চললাম, তোমার ওই কৃষ্ণ মূর্তিটা আমাকে দাও না। বলল না যে আমার মায়ের গহনাগুলো তুমি আমায় ফিরিয়ে দাও। আর প্রতিটা পদে যেতে যেতে বলেছিল, গোবিন্দ চিন্তামণি, তুমি আমার চিন্তামণিকে ভালো রাখো। ভালোবেসেছিল সেই ছেলেটা বল্লাল সেনের রাজার রাজ্যত্বে ৬ বার উড়িষ্যার বরুণ সেনগুপ্তকে সঙ্গীতে হারিয়ে ৬টা জয় পতাকা নিয়েছিল, যার নাম ভক্ত কবি জয়দেব গোস্বামী। সে ভালোবেসেছিল তার স্ত্রী পদ্মাবতীকে। আর ভালোবেসেছিল কে জানো? আপনার বাড়ির কাছে হুগলি জেলায় কামারপুকুর গ্রামে একটা ছেলে, যে প্রতিদিন স্ত্রীকে মাতৃজ্ঞানে প্রণাম করত, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। আর একটা ছেলে প্রেম করেছিল গো। ছেলেটা ব্রাহ্মণ ঘরে আর মেয়েটা হচ্ছে ধোপার ঘরে। হ্যাঁ, নিত্যেরই আদেশে বাসুলি চলিল সহজ জানোয়ার তরে, ভ্রমিতে ভ্রমিতে নানুর গ্রামেতে আসিয়া প্রবেশ করে। বাসুলি আছিয়া চাপড় মারিয়া চণ্ডীদাসে কিছু কয়, সহজ ভজন করো যাজন আচারি কিছু নয়। কিরে মা, কাঁদছিস কেন? একটু আগে তো বলেছিলি শান্তিতে আছিস, আজ কেন নয়ন ঝরছে বল? পৃথিবীতে না আছিস তোরা আর না আছে ওরা। মা হওয়া সহজ রে, কিন্তু পুত্র হওয়া অনেক কষ্ট। দুটো নারীর যন্ত্রণা, একটা হলো মা, একটা হলো স্ত্রী, মাঝখানে তুমি। যদি মায়ের কথা না শোনো, মা পাড়ায় পাড়ায় বলবে আমার ছেলেটা বিয়ের পরে আর আমাকে মা বলে ডাকে না। দেখো, আর ওদিকে যদি স্ত্রীর কথা না শোনো, স্ত্রী যদি থানায় গিয়ে নালিশ জানায়, তোমাকে কারারুদ্ধ হয়ে থাকতে হবে। এইগুলো হচ্ছে শিক্ষা। ছেলেকে হতে হয় 10 ইঞ্চি দেওয়ানের গাঁথনি, যাতে মা ফুললেও না বেরোয় আর বউ ফুললেও যেন না বেরোয়। মায়ের কাছে মায়ের মতো অভিনয় করো, স্ত্রীর কাছে স্ত্রীর মতো অভিনয় করো। মায়ের কাছে গিয়ে বলতে, মা এ ঘরের মালিক তো তুই, ও তো তোর ঘরে চাকরানি, ওর কথা শুনে তোর কি হবে বলতো? তুই চুপচাপ থাক, ওর কথা কিছু মনে করিস না। মা খুশি হলো, মা ভাবলো ছেলেটা আমার। হ্যাঁ, আহ, মায়ের বুকটা ভরে গেল। আর স্ত্রীর কাছে গিয়ে কি বলতে হবে জানো? আচ্ছা কেন তুমি মায়ের সঙ্গে তর্ক করো বলো তো? মা তো বৃদ্ধা হয়েছে, আর কতদিন থাকবে, সংসার তো তোমার। যখন বলে দেবে সংসারটা তোমার, তাহলে তুমি আচ্ছা বলো তো, আমি কাজ করে এসে পয়সাটা কার হাতে দিই? তোমার হাতে। বলে হ্যাঁ। তাহলে যদি আমার মা সংসারের মালিক হবে, তাহলে আমি টাকা রোজগার করতে আমার মায়ের হাতে দেব, তোমার হাতে দেব কেন? জাতির ঘরে যদি মেয়ে হয়ে যায় না, এক কথাই বুঝে নেবে সত্যি তো আমার স্বামী তো সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে পয়সা এনে আমাকেই দেয়, তাহলে আমি বা বৃথা কেন তর্ক করব? হ্যাঁ, কাছে তো সিমেন্ট কোম্পানি, কোম্পানির নামটা কি গো? হ্যাঁ, রামকো। রামকো চিনেন তাকে? सीतापति रामचंद्र रघुवर रघुराई सीतापति रामचंद्र रघुवर रघुराई सीतापति रामचंद्र रघुवर रघुराई सीतापति रामचंद्र भजरे अयोध्यानाथ
সম্প্রদায়ে চলে যাও একটু। ম্যানেজার বাবু, তুমি যদি ঘুমিয়ে গেছো আলাদা প্রশ্ন, কারণ আজকে চাঁচর, কালকে দোল। জানি না আর কবে কারোর সঙ্গে দেখা হবে কিনা। জীবনের কাঠিটা তো আর আমি রচনা করিনি। আমি আমার জন্মটা কবে বলতে পারবো, কিন্তু আমার কাঠির বাতিটা কবে নিভবে সেটা আমি বলতে পারি না। কারণ জন্ম 1983 সালে। 16 বছর যখন আমার বয়স হয় তখন থেকেই কীর্তন জগতে আমি দাঁড়াতে পারছি। এখন আর পারছি না। কেন না, সকালবেলায় পায়ে ঢুকেছে পিন, যন্ত্রণা দিচ্ছে, করছে গিন গিন। তারপরে এমনিতে প্রতিদিন 2 পালি করে ঠেলতে হচ্ছে। বাবা কি যে কষ্ট, ঈশ্বর ছাড়া কেউ জানে না। যাক, খুব পবিত্র লাগলো যে সামনের বারেও যেমন পরিবেশ ছিল এবারেও পরিবেশটা তেমনি। বাহ, ভালো লাগলো। পরিবেশ ভালো হলে কথা বলতে ভালো লাগে, আর পরিবেশ সুস্থ থাকলে বাড়ির লোকেও সকলে ভালো থাকবে। আশেপাশে যদি জল জমা হয়ে থাকে, যদি ডেঙ্গু মশা জন্ম হয়, যদি কামড় দেয়, তাহলে তো টাইফয়েড ম্যালেরিয়া হবে। ঠিক তেমনি আপনারা যদি নানান কথা বলেন, ওটা হলো ডেঙ্গু মশা, তাহলে ভালো কথা শোনা যাবে না। আর ওই মশা কামড় দিলে টাইফয়েড ম্যালেরিয়া হবে নি। তাই চলি। চন্দ্রাবতী বিয়ের সানাই বেজে উঠেছে, উলুধ্বনি, শঙ্করধ্বনি, মঙ্গলধ্বনি বেজেছে। পালকিতে বর আসলো, বর এসে বিবাহ হয়ে গেল। আর যেই বিয়ে হয়ে গেছে, না ওটা তো পূর্ণ হয়ে গেছে, আর দরকার নেই। তাছাড়া আর সেই কণ্ঠ নেই।